ইতালির প্রথম রাজধানী তোরিনো সিটিতে গত ২৫ মে রবিবার কি গ্রীষ্মকালীন পিঠা উৎসব কি বাংলাদেশ প্রবাসীদের উদ্যোগে অত্যন্ত জাঁকজমক ও আড়ম্বরপূর্ণভাবে গ্রীষ্মকালীন এটা উৎসব অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। ইতালির উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত শিল্পসমৃদ্ধ অন্যতম একটি বৃহত্তম বাণিজ্যিক নগরী। প্রায় ১,৫০০ লোকের উপস্থিতিতে বাঙালি কমিউনিটির স্মরণকালের সর্ববৃহৎ এ মিলনমেলা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বৈচিত্র্যময়। আমাদের ইউরোপ ব্যুরো চিফ মোহাম্মদ মেসবাহুদ্দিন আলাল তোরিনো প্রতিনিধি বিপ্লব সিকদারকে সাথে নিয়ে বিস্তারিত বিশেষ প্রতিবেদনে। শীতের শেষে ও গ্রীষ্মের শুরুতে ইতালির তোরিনোতে বাংলাদেশ প্রবাসীদের বর্ণাঢ্য ও ভিন্নধর্মী অনুষ্ঠানের আলিমন্দা পার্কের খোলা মাঠে গ্রীষ্মকালীন পিঠা উৎসব দুপুর ১২টা থেকে শুরু হয়ে সারাদিন চলমান ছিল এবং তা ছিল প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত এক মিলনমেলা। বাঙালির ঐতিহ্যবাহী রকমারি নানান পিঠার বাহার নিয়ে অংশগ্রহণ করেন তোরিনোর বিভিন্ন বাংলাদেশি সংগঠনসমূহ। তোরিনোর বাংলাদেশ প্রবাসী সংগঠনসমূহের মধ্যে ছিলেন বৃহত্তর ঢাকা জেলা সমিতি, মাদারীপুর জেলা সমিতি, শরীয়তপুর জেলা সমিতি, বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশন তোরিনো, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশন অফ তোরিনো, কুমিল্লাবাসী, স্টুডেন্ট তোরিনো ও আরও অনেকে। প্রবাসীদের সার্বিক ব্যবস্থাপনায় তোরিনোর বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ও তোরিনো কমিউনিটির প্রবীণ নেতা লুৎফর সরকার এর সভাপতিত্বে সভাটি যৌথ পরিচালনা করেন হাসান কামরুল, শেখ আশরাফ ও শিবলি আহমেদ। জাতীয় সঙ্গীত পরিবেশনার পরে আলোচনা সভা ও কেক কেটে পিঠা উৎসব মেলা শুরু হয়। উক্ত বাংলা ১-৪-৩-২ পিঠা উৎসব এর সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তোরিনোর সম্মানিত মেয়র মি স্টিফেনো লো রাসো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তোরিনো সিটির কাউন্সিলর ম্যারিয়া গ্রেজিয়া গ্রেপ্পো, তোরিনো আঞ্চলিক কাউন্সিলর লরা ফাম্পিও, তোরিনো আঞ্চলিক কাউন্সিলর ড্যানিয়েল ভাও। আরও বক্তব্য রাখেন তোরিনো বাংলাদেশ প্রবাসী কমিউনিটির রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্ববর্গগণ। ১৪৩২ বাংলা পিঠা উৎসব ২০২৫ সালের অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এর পক্ষ থেকে তোরিনো বাংলাদেশ প্রবাসীদের ধন্যবাদ জানান প্রথম সূচনাকারী শরীয়তপুর জেলা সমিতি তোরিনো সম্মানিত সভাপতি রিপন চৌকিদার। তোরিনোতে বসবাসরত সকল নারী নেতৃবৃন্দগণ নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে নিয়ে আসেন এবং বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টিকে প্রবাসে তুলে ধরার জন্য ও বেড়ে ওঠা প্রজন্মদেরকে আমাদের সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য গ্রীষ্মকালীন পিঠা উৎসবে সবার অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এছাড়াও অনুষ্ঠানে ছিল শিশু, কিশোর ও বড়দের নানারকম খেলাধুলাসহ নানান রকমের আয়োজন। Sono molto contento di essere qui oggi con voi, ci facciamo un applauso perché ce lo meritiamo. Sono molto contento perché le parole di Sironina, l'ho detto bene, mi hai rubato l'intervento, nel senso che ti ho ascoltato con grande attenzione, hai detto esattamente le cose importanti che io penso stiano alla base del oggi trovarsi qui come comunità. Siamo nell'ambito della festa dei vicini che ha proprio lo scopo di incontrarsi, di avere un'occasione di socialità in un momento rilassato e di fare comunità. Torino, l'hai ricordato, è una città che da sempre accoglie persone che vengono nella nostra città per cercare condizioni di vita migliori, per lavorare, per costruirsi un avvenire, una famiglia e in qualche modo pensare al loro futuro. E pensando al loro futuro costruiscono l'identità della nostra città. Quindi sono io che ringrazio voi per tutto quello che davvero fate ogni giorno nella nostra città. Sono consapevole che magari incontrate diffidenza, magari incontrate un po' di ostilità, vi tolgo un dubbio, capita a tutti quelli che sono arrivati, è capitato a quelli che sono arrivati prima di voi, è normale, dovete avere forza, il coraggio di rimanere. Torino è una bellissima città e lo potrà essere ancora di più grazie al vostro prezioso contributo.